আসসালামু আলাইকুম সবাইকেই। আমি দীপ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজ বিকেল 4টার দিকে বন্ধু ফোন দিয়ে বলল যে বাইকে করে কোথাও ঘুরতে যাবে। তা আমিও ঝটপট বের হয়ে গেলাম আর বন্ধুকে বললাম যে কই যাওয়া যায়। তারপরে আমিই বললাম যে চল আয়নাপুর বাজারে যাই। তা আয়নাপুর বাজার শহর থেকে অনেক দূরে, ভেতরের সাইডে। তো এখানে যাওয়ার পরে হ্যাঁ, প্রতি শুক্রবার সেখানে মেলা বসে, আর আজ ছিল শুক্রবার। তো আজকে আমরা মেলাটিও ঘুরে ঘুরে দেখছি, আর আয়নাপুরের বিখ্যাত মালাই চা আজকে আমরা ট্রাই করব। তো আয়নাপুর বাজারের যে মেলাটি আমরা ঘুরে ঘুরে দেখছি। এটার নাম কি ভাই? এটার নাম গুলগুলি। আর এটা গটকড়ি। এর তো কথা। তো আয়নাপুর বাজারের প্রতি শুক্রবারই মেলা বসে, আর আজকে শুক্রবার হওয়ায় সেখানে গিয়েও ভালোই লাগলো। পরিবেশটা খুবই সুন্দর, গ্রামীণ পরিবেশের মধ্যে গ্রামের লোকেরা তাদের সব কিছু বিক্রি করছে। তাদের নিজস্ব ক্ষেতের সব বেগুন, তারপরে গাজর, মিষ্টি কুমড়া, লাউ, শসা, আলু, পেঁয়াজ, কি নেই সেখানে। বাজারের সকল আইটেমই সেখানে আছে। আর হ্যাঁ, এগুলো তো ফরমালিনবিহীন। আর এসব কিছুই ফরমালিনবিহীন হওয়ায় সব কিছুই পাওয়া যাচ্ছে টাটকা আর স্বাস্থ্যকরভাবে। তাই এই টাটকা সবজিগুলো আপনারা কিনতে পারেন এখান থেকে, এবং মাছও আছে। আশা করি সে মাছগুলো একদম টাটকা। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর সময় আমি খুব এনজয় করছিলাম মেলাটা। আমরা প্রথমে যে কি নেই এই মেলায়, এই জায়গায় জায়গায় চা স্টল, নষ্ট হয়ে গেছে। এর পাশে বাজার, মেলা, প্রায় সব কিছুই পাওয়া যায়। গ্রামীণ পরিবেশের পাশাপাশি এখানকার দামগুলো আশা করি সকলেরই হাতের নাগালেই থাকবে। আমাদের শহরের যে বাজারগুলি আছে সেখান থেকে তুলনা করলে এইখানকার বাজারের যে সব কিছুরই যে মূল্যগুলো, সব কিছুই হাতের নাগালে, যাতে গ্রামের মানুষ খুব সহজেই কিনে খেতে পারে। তাই আপনিও যদি শহরের কেউ হয়ে থাকেন, এখানে এসে খুব সহজেই আপনাদের প্রয়োজনীয় সকল কিছুই কিনে নিয়ে যেতে পারেন। চলুন কথা বলতে বলতে আপনাদের আরও একটু ঘুরে দেখাই পুরো বাজারটা। এখানে দেখছি পানও আছে, যারা পাইকারিতে এবং খুচরায় পান কিনে নিয়ে যেতে পারেন আপনাদের বাসার বয়স্ক মুরব্বীদের জন্য। একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমি যখন ভিডিও করছি তখন বাজারের সব বিক্রেতারাই আমার দিকে খুবই আগ্রহের নজরে তাকাচ্ছিল। গুড় কত করে ভাই? গুড় আবার 90 টাকা গুড়। 90 টাকা পিস। আর এটা এটা হচ্ছে 100 টাকা কেজি। এতক্ষণে হয়তো বা আপনারা বুঝেই গেছেন যে এই বাজারে সব কিছুর মূল্যই কেমন হাতের নাগালে। যে খেজুরের পাটালি গুড় বাজারে এবং সব জায়গায় 350 থেকে 400-500 টাকা পর্যন্ত হয়ে থাকে, সেইটা এখানে 150 টাকা। এবং গোল সাইজের যে আপনার গুড়টি দেখলেন, ওটি হচ্ছে আখের গুড়, সেটির দামও 90 টাকা মাত্র। তাই আশা করি বুঝেই গিয়েছেন যে এই বাজারে সব কিছুই তারা নিজেরা তৈরি করে, এবং সেই জন্য এখানকার দামগুলিও খুবই হাতের নাগালে থাকে। এবং এখানে আপনারা শাকসবজির বিভিন্ন রকমের বীজ, সেগুলো আপনারা পাচ্ছেন খুবই সহজেই।
হাঁটতে হাঁটতে সামনে এসে দেখলাম কয়েকটা লোক আমরা এলাকায় বলি কুইশাল, তো কুইশালগুলি ছাঁটাই করছিল এবং সেটি দেখে আমার খেতে ইচ্ছে করলো, তবে বন্ধুকে বললাম খাবে কি না, খাবে না, তাই আমি আর কিনে খেলাম না, কারণ একটি সম্পূর্ণ খেতে অনেক কষ্ট হবে, তাই খাওয়াটাই বাদ দিলাম। যাই হোক, আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি, পুরো আপনার হাটটা এনজয় করছি। সেখান থেকে হাঁটতে হাঁটতে এসে দেখলাম যে এই বাজারের ক্রেতারাও খুব খুশি, তারা মাছ এবং অন্যান্য কিছু কিনে নিয়ে যাচ্ছে খুব কম মূল্যে পাওয়ায়। আসলে এই বিক্রেতারাও যেমন লাভবান হয় এবং ক্রেতারা খুব খুশি হয়। যাই হোক, এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত চা স্টলে। সেখানে আমরা এসেই দাদুকে বললাম যে দাদু, আমাদেরকে 3 কাপ চা দিয়েন। পরবর্তীতে ভিতরে গিয়ে বসলাম এবং দেখলাম হাদি সেখানে আগের থেকে বসে আছে আমাদের জন্য, এবং আমরা গিয়ে চা খাওয়া শেষ করলাম এবং চা খাওয়ার পরে আমরা সেখানে কিছুক্ষণ বসে সবাই মিলে আড্ডা দিলাম। হাই ফ্রেন্ডস, আমরা এসেছি টাঙ্গাইল শহর থেকে কিছুটা দূরে আয়নাপুর বাজারে, এবং আজ শুক্রবার হওয়ায় আয়নাপুর বাজারে মেলা বসেছে। মোটামুটি সব কিছুই পাওয়া যাচ্ছে এই মেলায়। তো আমরা একটু শখ করে আমরা 3 জনে মিলে একটু গজা কিনে একটা জিনিস কিনলাম আর কি। এটা আপনার কোন নামে চেনেন আমি জানি না, এটাকে আমরা ছোটবেলা থেকেই গজা বলে থাকি। তো এটি এখন দেখি কেমন হয়। এটার টেস্ট আসলে অত্যন্ত ভালো। আর অনেকদিন পরে আসলে আমি আয়নাপুর বাজারে আসলাম এবং এসে এখান থেকে সেই গজাটা কেনার পরে আমার কাছে খেয়ে এটা অনেক ভালো লাগতেছে। আপনারা যদি কোনো এই জায়গাটায় ঘুরতে আসছেন তো শুক্রবারে আসবেন। শুক্রবার এখানে বাজার বসে, তো আপনারা সবকিছু কিনতে পারবেন এখান থেকে। আসলে টাঙ্গাইল শহরের মধ্যে যারা ব্লগ করে বা ভিডিও করে তারা কেউই এই জায়গাটা সম্পর্কে জানে না, চিনে না, কারণ তারা নতুন নতুন শুরু করছে, কিন্তু সব জায়গা তারা চিনে না। বাট আমরা আসলে অনেক আগের থেকে এই জায়গাটার সাথে আমরা পরিচিত এবং এখানে সবসময় আসতাম, আড্ডা দিতাম। তো এখানে আজকে আমরা অনেকদিন পর আবারও আসলাম। আশা করি আপনারা এই জায়গাটা চিনতে ভুল করবেন না। এটা নাম হচ্ছে আয়নাপুর বাজার। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন।